আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান, প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি দীর্ঘ 2012 সাল থেকে এই অনলাইনে আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আসতেছি। আমি বিশেষ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এই দেশের যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাজ করে থাকি। তাদের যে বিজনেস রয়েছে, তাদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের যে প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টের প্রতিনিয়ত কিন্তু মার্কেটিংয়ের প্রয়োজন হয়। এই অনলাইনে মার্কেটিংয়ের গুরুত্ব রয়েছে অপরিসীম। যে কোম্পানি বা যে বিজনেসটি যত মার্কেটিংয়ে ফাস্ট হবে, সেই বিজনেসটি তত দ্রুতই কিন্তু গ্রো হতে থাকবে। এই অনলাইনে যে কোনো বিজনেস করার জন্য প্রয়োজন হলো ট্রাফিক। এই ট্রাফিকটা কি? এই ট্রাফিক হলোই যে কোনো ব্যক্তি, যে মানুষটা যে ক্যাটাগরির, সেই মানুষের কাছেই যদি আপনার অ্যাডটি বা আপনার যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি যদি পৌঁছায় দেন, তাহলে কিন্তু সেই কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনবে এবং আপনার কমিশন জেনারেট হবে। আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা মার্কেটিংয়ের প্রথম ধাপ, যে আপনারা কিভাবে মার্কেটিং শুরু করতে পারেন। যাদের জিরো ধারণা রয়েছে বা মার্কেটিংয়ের কোনো ধারণাই নাই, আমি তাদের জন্যই আজকে ভিডিওটি তৈরি করছি। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। এজন্য আপনাদের প্রয়োজন হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেমন অনপ্যাসিভ, ফরসেস, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ইমেল মার্কেটিং, এছাড়া অনেক কাজ। এখন আমি আপনাদের শিখাবো যে কিভাবে আপনার মার্কেটিংয়ের জন্য একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তা চলুন শুরু করা যাক। এজন্যই প্রথমত ফেসবুক অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আমি করব, এই যে হোম পেজে যখনই আপনি চাপ দেবেন, তখনই কিন্তু আপনার যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজে চলে আসবে। এখন পেজ খোলার জন্য দিতে হবে এই যে 3 ডট অপশন রয়েছে, এই 3 ডট অপশনে আপনার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে দেখতে হবে কোথায় পেজ রয়েছে, সেই পেজ অপশনটি খুঁজে বের করতে হবে। তাহলে এখানে পেজেস রয়েছে। এখন আমাদের এই পেজ অপশনে যেতে হবে। যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। এখন ক্রিয়েট অপশনে চাপ দিতে হবে। এখন এই যে পেজ নেম, এই পেজ নেমটা আমার দিতে হবে। এখানে আমি আমার পেজের যে টাইটেলটি, সেই টাইটেলটি আমি এখানে দিয়ে দেব। আমি একটি নাম আগে থেকেই নির্বাচন করে রেখেছি। আপনারা আপনাদের কি পেজ নাম দিবেন, সেই পেজ নেমটি আপনারা আগে থেকেই ঠিক করে রাখবেন, কারণ একটি পেজ নেম অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের সার্ভিস মার্কেটিং করতে যাচ্ছেন, সেটার পরে ডিপেন্ড করে আপনার পেজ নেমটি সিলেক্ট করতে হবে। আমি একটি মেক মানি অনলাইন এই ক্যাটাগরির একটি পেজ তৈরি করব। আমি তাহলে এখানে পেজের নামটি দিব। অবশ্যই আমার সাথেই থাকবেন, আমি পেজ নামটি লিখে নিই। এখানে আমি আমার পেজ নেমটি দিয়ে দিলাম। আমি যেহেতু ইনকাম রিলেটেড একটি পেজ তৈরি করতে যাচ্ছি, সেই কারণেই আমি দিয়ে দিলাম অনলাইন ইনকাম হেল্প। এখন আমার নেক্সটে যেতে হবে। এখন আমি নেক্সটে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিস্টার্ব অনলাইন ইনকাম হেল্প, মানে আপনি আসলে এই কোন ক্যাটাগরি চুজ করবেন। এখন এখানে আপনি লিখতে পারেন, এখানে সার্চ অপশন রয়েছে, এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি লিখব MAKEMONEY
এখানে এই অপশনগুলো কিন্তু নাই, এখন একটু সিলেক্ট করে দিতে হবে, একটু ওয়েট করবেন। এখানে আমি বিজনেস সাপ্লাইজ এটা সার্ভিস দিয়ে দিলাম। এখানে আরও অনেক ক্যাটাগরি দেওয়া যায়। অনলাইন, এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, ঠিক আছে, আরও অনেক কিছু আসবে। ওকে, আমরা আপাতত এই দুটো ক্যাটাগরি আমরা সিলেক্ট করলাম এবং নিচে এই যে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরবর্তীতে নেক্সট স্টেপে চলে যাবে। এর পরবর্তীতে যে সকল ওয়েবসাইটগুলো আমাদের দিতে বলবে সেই সকল ওয়েবসাইট আমি দিয়ে দিব। এখানে ওয়েবসাইট রয়েছে, এখন আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম onpassive.com দিয়ে দিলাম। সাপোজ আপনারা আপনাদের ওয়েবসাইট দিয়ে দিবেন। এখানে যে onpassive.com-ই দিতে হবে এমনটা না। ধরুন আপনার একটা ওয়েবসাইট রয়েছে বা আপনি আপনার যে বিজনেসটি রয়েছে অনলাইনে, সেই বিজনেসের যে ডোমেইন নামটি রয়েছে সেই ডোমেইন নামটি আপনি দিতে পারেন। অ্যাড লোকেশন এখানে দিয়ে দিলাম ঢাকা, এই যে ঢাকা দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম ঢাকা। আপনারা আপনাদের লোকেশনটা চুজ করে দিবেন। এখন এখানে একটা পোস্টাল কোড দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে পেজটি, সেই পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং ক্রিয়েট করা হয়ে গেছে ইতিমধ্যেই, এবং এখানে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনে চাপ দিতে হবে। এখানে নেক্সট স্টেপে চাপ দেওয়ার পরে একটা অপশন চলে এসেছে ডানে চাপ দিতে হবে। ডানে চাপ দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি ইতিমধ্যে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আমার ফোন নাম্বার দিতে হবে। এখানে কন্টিনিউতে আমি চাপ দিব। কন্টিনিউতে চাপ দেওয়ার পরবর্তীতে ফোনে একটা কোড যাবে। আপনার যে ফোন নাম্বারটি আপনি ইউজ করবেন সেখানে কিন্তু একটা কোড যাবে। ইতিমধ্যেই আমাদের কোডটি চলে এসেছে। এই কোডটি কিন্তু কপি করে নিতে হবে। এখানে আমি কোডটি একটু লিখে নিই কত। আমি কোডটি ইতিমধ্যেই কপি করে নিয়েছি। আপনারা আপনার কোডটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এবং কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। এটা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ টুল একটা সফটওয়্যার রয়েছে, এখানে নট নাও আমি দিলাম, এখানে নট নাও দিলাম, এখানে আমি ডান দিলাম। ডান দেওয়ার পরবর্তীতে হোয়াটসঅ্যাপের যে সফটওয়্যারটি রয়েছে সেখানে কিন্তু আপনি এই পেজটি কানেক্টেড করতে পারবেন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাড। আপনি যদি পেইড অ্যাডভার্টাইজিং করতে চান, আপনার ফেসবুক পেজটি বুস্ট করতে চান, তাহলে এখানে ক্রিয়েট যে অ্যাড অপশনটি রয়েছে এখানে যে আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে পারেন। আমি পরবর্তীতে কিভাবে আপনারা অ্যাড ক্রিয়েট করবেন তার একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দিব। চলুন আজকে এই পেজের কাজটি শেষ করা যাক। এখন আমাদের কাজ হলো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের ফটো দিতে হবে এবং একটি কভার ফটো দিতে হবে। এখন আমরা আগে কভার ফটোটি এখানে অ্যাটাচ করে নিব। এই জন্য এই যে ক্যামেরা অপশন রয়েছে, ক্যামেরার অপশনে চাপ দিবেন। ইতিমধ্যে আমাদের যে পেজটি সেই পেজটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের কভার ফটো এবং লোগো লাগাইতে হবে। এই জন্য এডিট অপশন আমি চাপ দিব। এই যে উপরে যে এডিট অপশন রয়েছে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন এসেছে এডিট কভার এরিয়া, এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনার আগে থেকেই আপনার সিলেক্ট করে রাখতে হবে যে আপনি কোন কভার ফটোটি এখানে লাগাইতে চান, সেটা আগে থেকে ডিজাইন করে আনবেন, বা এটা ভালো ফটোশপ যারা জানে তাদের কাছ থেকে আপনি ডিজাইন করলেন। পরবর্তীতে আপনি এখানে চাপ দিবেন, যার পরে পেজ ফটো, এখানে পেজ ফটো নাই, এখানে আমার অ্যাড ফটো, এখানে চাপ দিতে হবে।
এখন আমাদের যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে চাপ দিতে হবে। এখানে যে ক্যামেরা রুল, এই ক্যামেরা রুল অপশনে যেতে হবে এবং আমাদের যে কভার ফটোটি সিলেক্ট করা রয়েছে সেই কভার ফটোর পরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ডানে অপশনে দিবেন, দেওয়ার পরে সেভে চাপ দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে কভারটি আমরা দিয়েছি সেটি চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে, এখানে নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কভার ফটোটি সেটিং আপ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রোফাইল ফটোটি লাগিয়ে দিতে হবে। এজন্য প্লাস চিহ্নতে চাপ দিতে হবে এবং এখানে যে চুজ এ নিউ প্রোফাইল পিকচার, এখানে চাপ দিতে হবে এবং আমাদের যে লোগোটি, সেই লোগোটি প্রথমেই রয়েছে, এখানে চাপ দিতে হবে এবং ডানে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে সেভ অপশনে রয়েছে, সেভ অপশন দেওয়ার পরে আমাদের যে প্রোফাইল পিকচারটি সেটি কিছু সময়ের ভিতরে আপলোড হয়ে যাবে। অবশ্যই একটি রিলোড দিবেন। রিলোডার পরপরই আপনি দেখতে পারবেন যে প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে। এখন আরও কিছু সেটিংস রয়েছে। এখন আপনার এই সেটিংগুলো করতে এডিট পেজ এই অপশনে যেতে হবে। যার পরবর্তীতে এখানে আপনার পেজ যে হেডার, পেজ ইনফো, বাটম, ট্যাব, শপ, সেটিং, এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আপনি সেটিং আপ করে নেবেন। পেজ হেডারে গেলে এখানে কিন্তু একটা পেজ হেডার দেওয়া রয়েছে। এখন আমাদের এগুলো সম্পূর্ণ দেওয়া রয়েছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো না জানলেও চলবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, ইনভাইট ফ্রেন্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড, এই ইনভাইট ফ্রেন্ডে আপনি যখন ইনভাইট করবেন তখন কিন্তু এই পেজটি সেই ব্যক্তিদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তখন তারা যখন লাইক দেবে, যখন তারা লাইক দিয়ে দিবে, তখন আপনি যখন ফেসবুক পেজে পোস্ট করবেন তখন তাদের কাছে চলে যাবে। এজন্য আপনি ইনভাইটে চাপ দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে এখানে এরকম টিক চিহ্ন দিবেন, যে একবারে অনেকগুলো পাঠানো যায়। আপনি মনে করেন যে 200-500 একবারে সিলেক্ট করে দেবেন। প্রতিনিয়তই আপনি একদিনে অনেক দেবেন না, একদিনে দেবেন দেখা গেলো যে 400-500-600 এইভাবে দেবেন। একদিনে মনে করেন যে অনেকগুলো দেওয়া যাবে না, কন্টিনিউ আপনি দিবেন। এই যে আমি 34টা, একজন 35টাকে সিলেক্ট করলাম এবং এখানে সেন্ড ইনভাইটেশনে চাপ দিলাম। তাহলে এই 35 জনের কাছে একটি নোটিফিকেশন চলে গেল যে এই যে অনলাইন ইনকাম হেল্প, এই যে পেজটি রয়েছে সেই পেজের। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এটা প্রমোট করবেন। আর যদি কেউ পেইড মার্কেটিং করতে চান বা টাকা দিয়ে মার্কেটিং করতে চান, তাহলে এই যে অপশনটি রয়েছে প্রমোট, এই প্রমোট অপশনে গেলে আপনারা অ্যাডস ক্রিয়েট করতে পারবেন। যারা পেইড অ্যাড, এই পেইড অ্যাড ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই একটি মাস্টার কার্ড থাকতে হবে। সেই মাস্টার কার্ডটি আপনি যে কোনো ব্যাংকের থেকে নিতে পারেন, সেখানে ডলার ইনভেস্ট করলে আপনি এটা করতে পারেন। আমার ইতিমধ্যে আমাদের মাস্টার কার্ড রয়েছে, আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং ক্যাম্পেইন করে থাকি, কিন্তু আসলে সময়ের অভাবে করা হয় না। যাই হোক, এখানে পোস্টগুলো করা, এখন আমাদের যে কাজটি রয়েছে, প্রাথমিক যে কাজটি রয়েছে, একটা পোস্ট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ পোস্ট, যে অপশনটি, এই পোস্টে আপনার চাপ দিতে হবে। এখন নিচেই যে ফটো অ্যান্ড ভিডিও, এখানে চাপ দিবেন, কারণ আমরা একটা ফটো আপলোড করতে চাই। এখানে যে পোস্টটি রয়েছে আমরা এই ফটোটি আপলোড করে দিলাম এবং আমি যদি এখানে কিছু লিখতে চাই, আমি এখানে লিখে দিতে পারি। আপনি আপনাদের মতো করে লিখে দেবেন, আমি কিছু লিখলাম না, আমি এই শেয়ার অপশন যেটি রয়েছে এখানে আমি চাপ দিয়ে দিলাম। তাহলে আমার এই পোস্টটি শেয়ার হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি যে নিউজ ফিড এবং বুস্ট পোস্ট, যেহেতু আমরা ফ্রিতে মার্কেটিং করব, সেহেতু আমরা নিউজ ফিডে পোস্ট করব এবং বুস্ট পোস্ট তখনই দিব যখন আমরা পেইড মার্কেটিং করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এজন্য এই নিউজ ফিড অপশনটি সিলেক্ট করতে হবে এবং শেয়ারে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর কিছু সময়ের ভিতরেই আপনি যে পোস্টটি করলেন সেই পোস্টটি কিন্তু এখানে দেখতে পারবেন। এখন এখানে আরও অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় পরবর্তীতে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে আপনারা আসলে এখান থেকে আরও ভালোভাবে মার্কেটিং স্টার্ট করবেন। আপনারা যারা অনলাইনে মার্কেটিং স্টার্ট করতে চান, তারা এখনই একটি পেজ তৈরি করে ফেলুন, একটা নাম নির্বাচন করুন এবং পেজটি রেডি করে রাখুন। আমি কিছুদিন ভিতরেই আবার টিউটোরিয়াল দিব যে ফেসবুকে কিভাবে আপনি মার্কেটিং স্টার্ট করবেন বা মার্কেটিং ক্যাম্পেইন চালু করবেন। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড দিব, কারণ আমরা অনপ্যাসিভের ফাউন্ডার। আমাদের যে প্রোডাক্টগুলো আসতে চলেছে, আমাদের ইতিমধ্যে বেটা টেস্টিং শুরু হয়ে গিয়েছে, আর অনেক প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে রয়েছে। কিছু দিনের ভিতরেই কিন্তু গ্লোবাল লঞ্চ করতে যাচ্ছে কোম্পানি।
সে কারণেই আমাদের মার্কেটিংটাও শেখা গুরুত্বপূর্ণ যারা আমরা অ্যাক্টিভ ফাউন্ডার রয়েছি। সেজন্য সকল ভাইদের আমি বলবো যে আপনারা এই মার্কেটিং সম্পর্কে জানুন, আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানুন, তাহলে আপনার কাস্টমারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো লাগবে না। কারণ আপনি একটা নির্দিষ্ট জায়গায় থাকেই অনলাইনের মাধ্যমেই আপনার কাস্টমার আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনাকে মানুষ ফোন দিবে, আপনার কাউকে ফোন দেওয়া লাগবে না। এমন সিস্টেমটি হলোই ডিজিটাল মার্কেটিং। আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কিভাবে একটি পেজ তৈরি করবেন সে বিষয়টি শিখিয়ে নিয়েছেন। সবাই সাথেই থাকবেন, আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা পাই বলেই আমি অনুপ্রেরণা পাই বলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আশা করি সকলেই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।